গতকালই হয়েছে চতুর্থ দফার ভোট, আর চতুর্থ দফার ভোটের ঠিক আগের রাতে খুন। কেতুগ্রামে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে প্রথমে বোমা মারা হয়, তারপর হাঁসুয়ার কোপ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মীর, আর এই নিয়ে চাপানুতর তুঙ্গে। রাজ্যে ৩ দফার ভোট মিটেছে শান্তিতে। চতুর্থ দফার ভোটের আগের রাতে ঝরল রক্ত, গেল প্রাণ। ঘটনাস্থল কেতুগ্রাম, জেলা পূর্ব বর্ধমান, কিন্তু লোকসভা কেন্দ্র বোলপুর। তৃণমূল কর্মী মিন্টু শেখের বাড়ি কেতুগ্রামের চেঁচুড়িতে। রবিবার রাতে বাইকে বাড়ি ফিরছিলেন, সঙ্গে ছিলেন প্রতিবেশী নজরুল শেখ। মাঝপথেই তাদের উপর হামলা। রাস্তার পাশ থেকে প্রথমে বোমা ছোড়া হয়, বাইক থেকে পড়ে যান দুজনেই। নজরুল কোনো রকমে পালিয়ে যান। মিন্টুকে একা পেয়ে একের পর এক হাঁসুয়ার কোপ বসানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিন্টু। তাঁর স্ত্রীর অভিযোগ, এই খুনের পিছনে রয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বেরই একাংশ। আমার স্বামীকে মার্ডার করানো হয়েছে লোক দিয়ে। মেন ঘাঁটি হলো রিপন সভাপতি আনখোনা। আমার গ্রামে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, প্রশাসনও পাশে কোনো সময় আসেনি। সব সময় রিপন সভাপতি পুলিশ দিয়ে ওকে বারবার হেনস্থা করানো হতো, বারবার থানাতে তোলানো হতো, কিন্তু কোনো পুলিশ প্রশাসন কোনোদিন আমাদের সাপোর্টে আসেনি। পার্টিগত দিক থেকেও আমরা সাহায্য কোনোদিন কোনো দিতে পাইনি। আজ পার্টি ছেড়ে দেওয়ার জন্য পার্টিগত লোক থেকে এইরকম ভাবে মার্ডার করানো হলো। আমি নৌসাদ বলছি রে। হ্যাঁ বলো। চারটার সময় মাস্টারে দেখাচ্ছে না, আয় তো বাড়ি আয়। বাড়ি যাবো? আয় করবা তো বাড়ি এসে দেখ, আমি খোঁজ পারি তোর, ঠিক আছে? তো বাড়ি এসে দেখ। আপনারা কি চাইছেন? মানে আমরা চাইছি সিবিআই তদন্ত হোক। মিন্টুকে থ্রেট দেবে সেটা তো আমি বরদাস্ত করবই না, এবং আমি পুলিশকে দিয়ে যথাযথভাবে তাদের যদি কোনো অসুবিধা হয় তাদের যত রকম ব্যবস্থা করার সব ব্যবস্থা গ্রহণ করবো। একসময় কেতুগ্রামে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন অনুব্রত মণ্ডল, এখন কাজল শেখ। বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতার দাবি, তাদের দলের কর্মীকে খুনের পিছনে হাত রয়েছে সিপিআইএম এর। 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ছত্রছায়া আছে এবং ওই এরিয়াটা ওই নিয়ন্ত্রণ করতো। পার্শ্ববর্তী একটা গ্রাম থেকে পূজা কার্য সেরে বাড়ি ফিরছিল, তাকে অতর্কিতভাবে পুরো পরিকল্পিতভাবে অ্যাটাক করে অবশ্যই সিপিএম হাত মাদার আবার সে কাটাকাটি খুনোখুনি রাজনীতি চালু করতে চাইছে বাংলার বুকে। আসল তথ্য অবশ্যই উদ্ঘাটিত হবে। তৃণমূল কংগ্রেস তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তারা তাদের মতো করে অভিযোগ করতেই পারে যে মিন্টু শেখ বেশ কিছুদিন ধরে তৃণমূল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল, আর ঠিক নির্বাচনের মুহূর্তে তাকে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের এই যে পরিণতিতে তাকে খুন হতে হলো। খুনের ঘটনায় সোমবার দুজনকে গ্রেফতার করে পুলিশ। দুজনকেই 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কাটোয়া মহকুমা আদালত। কেতুগ্রাম থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।